ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। এর আগের ব্লগে কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে কি এবছরের জামাই ষষ্ঠীটা কিন্তু আমাদের বাড়িতেই হবে। তার জন্য কিন্তু মা বাবা দুদিন আগেই চলে এসছে। আর দেখো জামাই ষষ্ঠীর দিন খুব সকাল সকাল কিন্তু বোন দিদি ওরাও চলে এসছে, কারণ যেহেতু খুব গরম তো ওরা কিন্তু অনেক ভোরবেলায় বেরিয়েছে আর মোটামুটি 8টার মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে গেছে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তুমি বলো এবার তোমার কেমন লাগছে এখানে এসে? তোমরা কখন বেরিয়েছো সকালে? আমরা সেই ভোর 5টা বেরিয়েছি। তাই? আর দিলারা সেই গোছগাছ করছিলাম। আচ্ছা, আবার পরে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা বাবা, তুমি বলো তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। আর ঠিক আছে আমরা এসে গেছি। আচ্ছা, তো এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমার দিদির মেয়ের কথা। আর ওই পুচকেটা হলো আমার দিদির মেয়ে। ও কিন্তু এমনিতে ভীষণ পাকা পাকা কথা বলে, কিন্তু ক্যামেরা অন করলে আর অতটা কথা বলে না। আর বোনের ছেলেকে তো তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েইছি। আর এই যে আমার বোন, ও কিন্তু আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে, তো সেগুলোই আমাকে দিচ্ছিল। আর বাবি এখানে সবাইকে একটু গ্লুকন্ডি করে দিচ্ছে। তো সকাল সকাল উঠে কিন্তু আমি মা সব কাজ সেরে ফেলেছি, আমার শুধু পুজো দেওয়াটাই বাকি আছে। ওই জন্য একটু ফুলটা তুলে নেব। আর মা এখানে সবাই এসছে বলে একটু বসে গল্প করছে। আর এখানে দিদি আর বোন মিলে সব বাটার জিনিসপত্রগুলো গোছাচ্ছে, মানে ফল, মিষ্টি, দই, চিড়ে, খই যেগুলো লাগে আর কি। বলো তোমরা, তোমাদের কেমন লাগছে জামাই ষষ্ঠীতে এসে? দুর্দান্ত লাগছে। এটা হলো আমার দিদি, বড়দি ভাই, এটা আমার একমাত্র দিদি, এটা আমার একমাত্র বোন, আর আমি হলাম একমাত্র মেজো। আর এখানে দুজন হচ্ছে আমার একমাত্র বোন, আর এরা দুজন হচ্ছে আমার একমাত্র দিদি। আর এখানে আমার বাবা বসে আছে, একমাত্র বাবা। ওই যে আমার একমাত্র জিজু, আর একজন পালাচ্ছে। তো আমরা জামাই ষষ্ঠীতে ভীষণ আনন্দ করছি, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো, তো তোমরা দেখতে থাকো। মাঝখানে যিনি বসে আছেন উনি কিন্তু আমার জিজু, মানে আমার দিদির হাজব্যান্ড। আর এই কোনায় হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, আমার ভগ্নিপত। আর ওই যে খয়েরি পাঞ্জাবি পরা উনি কিন্তু আমার হাজব্যান্ড। তোমরা এর আগের ব্লগেও দেখেছো অনেকে। ও কিন্তু রামগরুরের ছানা, মানে হাসতে পারে না আর কি। ওর মুখে কখনোই তোমরা হাসি দেখতে পাবে না। আর ক্যামেরা অন করলে তো আর কোনো কথাই নেই। তো এরপর শুরু হয়ে যাচ্ছে ষষ্ঠীর বাটা দেওয়া। মা কিন্তু প্রতি বছর 3 জামাইকে এইভাবে লাইনে বসিয়েই কিন্তু ষষ্ঠীর বাটাটা দেয়। আর দেখো এখানে প্রথমে ধান দুব্য দিয়ে আগে আশীর্বাদ করে নেবে। ফার্স্টে বড় জামাই, তারপর মেজো জামাই, তারপর ছোট জামাই, এইভাবে পরপরই আশীর্বাদ করবে। তারপর বাটা দিয়ে দই চিড়ে খাইয়ে গিফট দেওয়ার পালা। তুমি একটু হাসি হাসি মুখ নাও, তাহলে ফটোটা উঠবে। হাসি হাসি মুখ, সব হাসি হাসি মুখ, হাসো। আর আমার বর যেহেতু খুব একটা হাসে না, তো ওই জন্যই সবাই মিলে ওকেই হাসি হাসি মুখ বলে হাসানোর চেষ্টা করা হচ্ছিল আর কি। এই কালারটা মাঝখানে পড়লে ফুটতো ভালো। দুটো কালার সেম সেম হয়ে গেছে। এবার যখন ফটো তোলার সময় এবারকে তুলতে হবে। থাক থাক বাবা থাক, দুদিকে খয়েরি থাকলে মাছ। খিদে মেটা তারপরে ও আচ্ছা, এটা আমি করেছিলাম না? এই যে এটা আমি করেছি। ঠিক আছে, দুজনেই শুনবেন, বাড়তি করে দাও। হ্যাঁ এনে দিয়েছি, এবার চাঁদু তুমি দাও। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল আর সবার খিদেও পেয়ে গেছে, তো ওই জন্য খুব তাড়াহুড়ো হচ্ছিল। এরপর জামাইদের একটু মিষ্টি খাইয়ে তারপর জলও খাইয়ে দেবে। আর এদিকে বাচ্চাদের কিন্তু সকালবেলায় টিফিন করে দেওয়া হয়েছে, মানে কিনে আনা হয়েছিল পেটাই পরোটা আর আলুর তরকারি। তো বাটা দেওয়া গিফট দেওয়ার পর্ব কিন্তু হয়ে গেল। এরপর বাবা সবাইকে আশীর্বাদ করে নেবে, মানে মায়ের পর্ব শেষ হয়ে গেছে, এরপর কিন্তু বাবার পর্ব শুরু হবে। তো তোমরা দেখতে থাকো। মাঝে মাঝে বন্ধ করে বিয়ার কাপড়টা তুই একটু বিয়ার কাপড়টা নিয়ে আয় বাবা, আর হয়ে গেছে আর দিতে হবে, পরে দিয়ে দাদাই কেন দাদাকে নিলে কেমন কালো না না, মা তো আমাদের সব দিয়েছে, মা তো কিছু দেয়নি। আমি অসুবিধা বাবা মা কি
হ্যাঁ দুজনেরই কোনো নেই যে একটা পোজ দিয়ে ধরবে। শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠী পর্ব। এই দিকটা ফটোটা তো ভালো আসছে, এই দিকের ফটোটা একদম বসতে হবে না। না দাঁড়ালে ফটো আসবে না, এক লেভেলে না ফটো ভালো আসবে। এদিকে লাস্ট এদিকে লাস্ট দাদা এদিকে দুটো কাঁধে ঘটাও। দেখি তাকাও সবাই আমার ক্যামেরার দিকে তাকাও। মা ওদিকটা একদম সাদা তো, তুই তো পেছনটা দাদা পেছনটা। তাহলে রাস্তা থেকে গিয়ে তুলে হতো একই জায়গায়। কালো পা মাথা দু রকম আসছে না, তুমি কাকে বলছো দাদাই? এখানে ভিডিও করছি। আমাদের তো পেছনে যা। হ্যাঁ একই ঠিক আছে, বেশি না। দাদা দাদা সব ভিডিও করুন। পেছনে হ্যাঁ? তাকাও, বড় পেছনে তাকাও। মাথাগুলো আসছে না সব পুরো। বাবা একটু নিচু হয়, একটু নিচু, একটু নিচু, হালকা নিচু, আর পেছনের দিকে থাকবে। আর এরপর শুরু হয়েছে ফটো সেশন। তো আমার বাবাকে একটু বলেছিলাম ক্যামেরা করতে, তো বাবা বলছে মাথা আসছে তো পা আসছে না। বাবাও ভালো ভিডিও করতে শিখে গেছে। না না মাথা মাথা আসছে না। যে মাথা বলছি মাথা আসছে না। বাবা তুই তো দেয়াল মাথা আসছে তো দেয়াল নিচে আসছে না, নিচে আসছে মাথা আসছে না। তুমি কি করছো? তো ফটো তোলা কিন্তু আমাদের চলতেই থাকবে, মানে 100টা ফটো তুললে হয়তো একটা ফটো একজনের পছন্দ হবে, বাকি 4 জনের পছন্দ হবে না। যখন রাজু ওই 1 টাকা নিস নি তোর এরপর আমরাও একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ সকাল থেকে কিন্তু আমরাও না খেয়ে আছি। আর তারপরে মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু আমরা পিওর ভেজ খাবো, মানে আমি, দিদি, মা আর বোন 4 জন পিওর ভেজ খাবো, আর বাদবাকি সবাই নন ভেজ খাবে। তো রান্না এখানে মা করেছে মাছের দই কাতলা আর মাটন কষা, তার সাথে চাটনি, ডাল, এগুলো তো ছিলই। তো সব রান্না কিন্তু আর দেখানো হয়নি। এখানে মাটনটা ম্যারিনেট করে রেখেছিল আগে সকালেই, আর তারপর এখানে মাটনটা রান্না করছে। আর বাদবাকি রান্না কিন্তু হয়ে গেছে। তারপর এখানে খেতে দিয়ে দেবে সবাইকে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। এর আগের বছর জামাই ষষ্ঠীটা কিন্তু আমার বোনের বাড়ি হয়েছিল, আমি সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর যখন দিদির বাড়ি জামাই ষষ্ঠী হয়েছিল তখন কিন্তু ব্লগ করতাম না, তাই আর দেখানো হয়নি তোমাদেরকে। তো এরপর কিন্তু খাওয়া দাওয়ার পর্বে চলে আসব। আর যেহেতু এখন অনেক বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও সব বড় বড় হয়ে গেছে, তো মা কিন্তু জামাই ষষ্ঠীটা করে ঠিকই, কিন্তু সেই গুছিয়ে খেতে দেওয়া সেই জিনিসগুলো আর হয় না। তবু যতটা পারে ততটা চেষ্টা করে, আমরাও একটু গুছিয়ে হাতে হাতে সাহায্য করি। আর এখানে দেখো সবাই একসাথে খেতে বসে গেছে। আর তারপরে কিন্তু আমরা খাবো, যেহেতু আমরা ননভেজ খাবো না, তো ওই জন্য আমরা ঘরে বসে খাবো। আর এখানে বোন বানাচ্ছিল একটু ফ্রুট স্যালাড, মানে ফ্রুট স্যালাডটা একটু আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। ফ্রুট স্যালাড খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই ভালোবাসে, বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এটা খুব ভালোবাসে। আমার বাবাও খুব ভালোবাসে, শুধু খায় না আমার হাজব্যান্ড। তো আমরা একটু একটু খাবো আর রেখে দেবো ফ্রিজে, বাচ্চারা হয়তো বিকেলে খাবে। ওরা কিন্তু সবাই আজকে থাকবে, কারণ কি যেহেতু আজকে আমরা ননভেজ কিছু খাইনি, তো ওরা কালকে দুপুরে খাওয়া দাওয়া করেই সবাই চলে যাবে। আর এখানে দেখো, এখানে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখানে খাচ্ছি দই, চিড়ে, খই, এইসবগুলোই। আর তারপর চলে আসছি সোজা রাত্রে। তো এই যে আমার বোন এখন ডিনার করছে আমাদের জন্য। এখানে হচ্ছে চাউমিন, একদম পুরো ভেজ, পিওর ভেজ খাবো কিন্তু আজকে আমরা। আর এই যে দেখো ঘেমে নেই একাকার অবস্থা হয়ে গেছে। বোন কিন্তু ভেজ চাউটা বেশ ভালোই বানিয়েছিল, যেহেতু ওর ছেলের একাদশীর দিন এই চাউটা বানিয়ে দেয়, তো ও বেশ ভালোই বানিয়েছিল। তো তারপরে আর কিছু শ্যুট করা হয়নি, সোজা চলে আসছি পরদিন দুপুরবেলায়। আর বাচ্চাদের জন্য মা আনিয়েছিল বিরিয়ানি, আর আমরা যেহেতু আগের দিন ভাত খাইনি, তো আমাদের জন্য কিন্তু মাটন কষা, মাছ, ভাত এগুলোই রান্না হয়েছিল। তো দুটো দিন কিন্তু খুব হই হই করে কেটে গেল। আর এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।